নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। রসগোল্লা আমরা এখন অনেকেই বানাতে জানি, তবে বাড়ির মধ্যে রসগোল্লা বানাতে গেলে অনেক ক্ষেত্রে রসগোল্লা শক্ত হয়ে যায়, ঠিকঠাক নরম ও সফট হয় না। তাই বাড়িতেই রসগোল্লা বানালে রসগোল্লাগুলো কিভাবে স্পঞ্জের মতো নরম হবে, চলুন আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি কোনো রকম আটা ময়দার ব্যবহার ছাড়াই আপনাদের সামনে নরম তুলতুলে রসগোল্লার রেসিপি শেয়ার করে নেব। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। রসগোল্লা বানানোর জন্য প্রথমেই আমি 1 কিলো দুধের থেকে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে একটা কাপড়ের মধ্যে রেখে ছানার জলটাকে বেশ ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পর ছানাটার মধ্যে একটু শুকনো ভাব চলে এসেছে। রসগোল্লা বানাতে গেলে ছানার মধ্যে কোনো রকম জল থাকা যাবে না। এবার আমি মার্বেলটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ছানাটাকে বেশ ভালোভাবে মাখার জন্য মার্বেলের উপরে ঢেলে দেব। এবার হাতের সাহায্যে বেশ কিছুটা সময় ধরে ছানাটাকে মাখিয়ে নিতে হবে। যতটা সময় ধরে ছানাটাকে মাখানো যাবে ততটাই রসগোল্লা নরম হবে খেতে। কোনো রকম আটা ময়দা ছাড়াই শুধুমাত্র ছানা দিয়েই বাড়িতেই খুবই সহজেই নরম তুলতুলে সফট দোকানের মতন রসগোল্লা বানিয়ে নিতে পারেন। তার জন্য সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও একবার হলো বাড়িতে এইভাবে রসগোল্লা বানিয়ে নিতে পারেন, যা খেতে একেবারে মিষ্টির দোকানের মতোই হয়। তবে নরম তুলতুলে রসগোল্লা খেতে হলে বেশ কিছুক্ষণ সময় ধরে হাতের তালুর সাহায্যে এইভাবে ছানাটাকে মাখিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো ছানাটাকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্রথমে ছানাটা শক্ত ছিল, বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ছানাটা নরম হয়ে এসেছে। রসগোল্লা বানাতে গেলে ছানার ডোটাকে মাখিয়ে মাখিয়ে এইভাবেই নরম করে নিতে হবে। এবার মাখিয়ে নেওয়া ছানার ডোটার থেকে রসগোল্লার জন্য লেচি কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট কিংবা বড় সাইজের রসগোল্লা বানিয়ে নিতে পারেন। মাখানো ছানার থেকে কিছুটা ছানা নিয়ে হাতের তালুর সাহায্যে খুবই হালকাভাবে রসগোল্লার শেপে বানিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে ছানাটাকে রসগোল্লার শেপ দেওয়ার সময় যাতে বেশি প্রেসার না পড়ে। খুবই হালকাভাবে রসগোল্লার শেপটা দিতে হবে। বেশি চাপ দিয়ে বানালে রসগোল্লাগুলো বানানোর সময় ভেঙে যাবে ও খেতে শক্ত হয়ে যাবে। তাই খুবই হালকা হাতে প্রত্যেকটা রসগোল্লাই আমি বানিয়ে নিলাম। 1 কিলোর দুধের ছানার থেকে মোট আমার 10টা রসগোল্লা হয়েছে। এই ছানা মাখাতে গিয়ে ও রসগোল্লার শেপ দিতে আমার হাতে পুরো তেল ভাব চলে এসেছে। ছানাতে থাকা ঘি লেগেই হাতে তেল ভাব হয়েছে। এবার রসগোল্লাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে 2 গ্লাস জল দিয়ে দেব 1.5 বাটি চিনি। চিনিটাকে গলিয়ে নেওয়ার সাথে বেশ কিছুক্ষণ চিনির শিরাটাকে জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দেব ফাটিয়ে নেওয়া 2টো এলাচ। এটা আপনারা চাইলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এবার এক এক করে চিনির শিরার মধ্যে রসগোল্লাগুলোকে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে রসগোল্লাগুলো দেওয়া মাত্রই ভেসে উঠেছে। এতে বুঝে নিতে হবে ছানা মাখানো ও রসগোল্লাগুলোকে বানানো দুটোই পারফেক্ট ছিল, তাই ভেসে উঠেছে। ভেসে ওঠা মানেই রসগোল্লাগুলো খেতেও পারফেক্ট হবে। এবার আমি গ্যাসের আঁচ হাইতে রেখে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব রসগোল্লাগুলো অনেকটাই বড় হয়েছে।
আবারও বেশ কিছুটা বড় হবে রসগোল্লাগুলো, তাই আমি আবারও একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য হতে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব রসগোল্লাগুলো একেবারে পারফেক্ট হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। চাইলে আপনারা গরমও খেতে পারেন, তবে রসগোল্লা ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। ঠান্ডা করে নেওয়ার পর একটা পাত্রে সমস্ত রসগোল্লাগুলোকে উঠিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে যাওয়া রসগোল্লাগুলো সকলের মধ্যে পরিবেশন করে নেব। এইভাবে যদি আপনারা আমার মতো করে বাড়িতেই রসগোল্লা বানিয়ে নেন, তবে রসগোল্লাগুলো হবে ভীষণ স্পঞ্জি, পুরো মিষ্টির দোকানের মতো, মুখে দিলেই অনায়াসে মিলিয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কতটা স্পঞ্জি হয়েছে। যেমনভাবেই আমি চাপ দিচ্ছি ভেঙেও যাচ্ছে না, আর অনেকটাই স্পঞ্জি হয়েছে। আজকের এই রসগোল্লা রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার আমার মতো করেই নরম তুলতুলে রসগোল্লা রেসিপিটি বানিয়ে নিতে পারেন ও সকলের মাঝে পরিবেশন করুন। এমন স্পঞ্জি রসগোল্লা বাড়িতেই পাওয়া গেলে সকলে ভীষণ খুশি হবে। রসগোল্লাগুলো নরম হওয়ায় রসগোল্লাগুলোর ভেতরে অনেকটাই মিষ্টির রস রয়েছে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।